রাধে রাধে। তো সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে গেছি, একটু সন্ধে খাবার আনতে যাব। তো আমি আর আমি বেরিয়ে গেছি খাবার আনতে। তো আবার রাত্রে আমাদের বাড়ি যাওয়ার আছে। তা চলে এসেছি, দাঁড়িয়েছিলাম। তা দিদি এক্ষুনি আসবে, দিদিটাই যে চলে এসেছি দিতে আমাদের খাবার। তা পাস্তা নিয়ে চলে এসেছি। পাস্তাটা দারুণ বানিয়েছিল। খেয়ে দিয়ে এবার যেহেতু আনতে আনতে প্রায় 7টা, সাড়ে 7টা, 8টা বেজে গেছিলো, সেই জন্য রাত্রে আর কিছু খাইনি। রাত্রে আমাদের আবার ট্রেন ছিল 11টায়। তা এই যে বেরিয়ে গেছি ট্রেন ধরার জন্য, 10:30 নাগাদ বেরিয়ে গেছিলাম টোটো করে। তো আমরা স্টেশন চলে এসেছি, ট্রেন আসার অপেক্ষা এখন। আমি আর মা দুদিনের ছুটিতে বাড়ি গেছিলাম। ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠেও পড়েছি, শুয়েও পড়েছি আমি আর মা। এবার সবাই দেখো ঘুমোচ্ছে, আমরাও শুয়ে পড়েছি। তার রঘুনাথগঞ্জকে বাই বাই করে আবার শিয়ালদার দিকে রওনা দিলাম। আবার কবে যাব তার ঠিক নেই, আবার কবে ছুটি হবে। তো এখানে মা নিচে ঘুমোচ্ছে, আমি ওপরে ছিলাম। তো আমরা শিয়ালদা পৌঁছে গেছি। এবার আমরা ট্রেন থেকে নেমে আমরা আবার লোকাল ট্রেন ধরার জন্য যাচ্ছি। কত ব্যস্ত স্টেশন, 4:30 সময় কত লোক, 4:30 না, হ্যাঁ ওরমই হবে হয়তো। তাই যে লোকাল ট্রেন আমাদের চলে এসছে সকালে। ডাউন ট্রেন, আপ ট্রেন এত ফাঁকা থাকে। শিয়ালদা বাই বাই, আবার কবে শিয়ালদা আসবো, কারণ আমার খুব কম শিয়ালদা যাওয়া হয়। এই বাড়ি গেলেই শিয়ালদা যাওয়ার কোনো কাজ যদি থাকে, খুব রেয়ার, 6 মাসে 9 মাসে। তো আমরা আমাদের স্টেশনে পৌঁছে গেছি। লোকাল ট্রেনটাকেও টাটা বাই বাই করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সকালে যদিও ডাউন ট্রেনটা ভিড় হয় আর আপ ট্রেনটা ফাঁকা হয়, যার জন্য ফাঁকা। এটা যদি আমাদের বিকেলে হতো, প্রচণ্ড ভিড় হতো, প্রচণ্ড, মানে উঠতে প্রচণ্ড ভিড়। তো এই যে গুটি গুটি পায়ে আমরা বাড়ির দিকে আগাচ্ছি। তা তোমাদের যদি ভিডিও আমার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কেমন লেগেছে ভিডিও অবশ্যই জানাবে কিন্তু। আর কে কোথা থেকে দেখছো সেটা বলবো। তো আমি বলছিলাম আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। চোখ মুখ